হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর কোয়াশি থেকে 5.3-র 1 এবং 2 নম্বর দাগের যে অঙ্ক রয়েছে, 1 এবং 2 নম্বর দাগের অঙ্ক আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। ওকে, তো স্টুডেন্টস চলো এখন অঙ্কগুলো শুরু করা যাক। তো স্টুডেন্টস, 1 নম্বর অঙ্কটা রয়েছে এস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি হলে দেখায় যে 1 নম্বরটা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ সি প্লাস বিডি ইস টু এ সি মাইনাস বিডি। ওকে, তো আমার এটা কন্ডিশন দেওয়া রয়েছে এস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি, এটা কন্ডিশন দেওয়া রয়েছে। এটা যদি হয় তাহলে এটা সমান আমাকে এটা প্রমাণ করা লাগবে। ওকে, মানে এটাকে বলবো আমি হচ্ছে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, আর এটাকে বলবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। তো আমাকে লেফট হ্যান্ড সাইডের মানটা এবং কি বলতো তো রাইট হ্যান্ড সাইডের মানটা আমাকে সমান দেখাতে লাগবে। তাহলে আমি যদি সমান দেখাতে পারি তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যে কন্ডিশনটা দেওয়া রয়েছে সেটাকে লিখবো। ওকে, তো এখানে কন্ডিশন দেওয়া রয়েছে এস টু বি 1 নম্বরটা। ওকে, তাহলে এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি, এটা আমার কন্ডিশন দেওয়া রয়েছে। যদি এরকম থাকে তাহলে আমি এটাকে লিখতে পারি ইস টু মানে এ বাই বি, বা তাহলে ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু তো সি ইস টু ডি মানে সি বাই ডি। ওকে, এটা আছে দেওয়া রয়েছে। তাহলে এটাকে সামনে আমরা কে ধরি বা যে কোনো তোমরা একটা ভেরিয়েবল ধরতে পারো। ওকে, এটা মানে হলো এ বাই বি মানে কে, এ বাই বি ইকুয়াল টু কে, অথবা সি বাই ডি ইকুয়াল টু কে। ওকে, তাহলে আমি লিখবো অতএব তাহলে এ বাই বি ইকুয়াল টু কে, তাহলে বা তাহলে এ ইকুয়াল টু বি কে হয়, তাই না? এবার তাহলে সি বাই ডি ইকুয়াল টু কে, তাহলে বা তাহলে সি ইকুয়াল টু ডি কে। ওকে, তাহলে এর মান বার হলো আমার বি কে এবং সির মানটা বার হলো ডি কে। এটা আমরা বার করলাম। এবার লেফট হ্যান্ড সাইডটা লিখে নেবো 1 নম্বর অঙ্কটা। তো 1 নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইডে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো আমরা কি ইস টু রয়েছে, তাহলে আমরা জানি ইস টু মানে কি ভাগ, তাহলে আমার কি চিহ্ন দেবো, ভাগ চিহ্ন দেবো। তাহলে সমান তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এটা কিন্তু মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এটা হলো। এবার আমরা যে মানটা বার করছি না, সে মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে এর মানটা বার করছি বিকে, তাহলে এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে এর মান হচ্ছে বিকে তার স্কোয়ার প্লাস বির মান যেহেতু বার করে নিই তাহলে বি স্কোয়ারে থাকবে বাই এর মান হচ্ছে তাহলে বিকে তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে বিকে তার স্কোয়ার মানে কি বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস তাহলে বি স্কোয়ার বাই তাহলে বিকে তার স্কোয়ার মানে কি বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপর থেকে বি স্কোয়ার কমন যায়, তাহলে আমি বি স্কোয়ার কমন নেবো। তাহলে বি স্কোয়ার যদি কমন নিই উপরে কে স্কোয়ার প্লাস 1 পড়ে থেকে, আর নিচে যদি বি স্কোয়ার কমন নিই তাহলে কে স্কোয়ার মাইনাস 1 পড়ে থেকে, তাহলে বি স্কোয়ার কাটা যায়। ওকে, তাহলে এখানে হয় তাহলে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তো এটা আমার কিসের মানটা বেরোলো, এটা লেফট হ্যান্ড সাইডের মানটা বেরোলো। এবার আমরা কি করব, যে রাইট হ্যান্ড সাইডে রয়েছে না, রাইট হ্যান্ড সাইডের মানটা বার করব। ওকে, রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডের মানটা লিখবো। এবার তো রাইট হ্যান্ড সাইডের মানটা দেওয়া রয়েছে এসি প্লাস বিডি ইস টু এসি মাইনাস বিডি। ওকে, তাহলে আমরা ইস টুটা বাই আকারে লিখবো। তাহলে এসি প্লাস বিডি বাই তাহলে এসি মাইনাস বিডি। তাহলে এর মানটা দেওয়া রয়েছে, তাহলে এর মান এখানে রয়েছে তাহলে বিকে লিখে দেবো, বিকে ইন্টু সি এর মান দেওয়া রয়েছে ডিকে, তাহলে ডিকে প্লাস রয়েছে প্লাস, তাহলে যেহেতু বিডির মান নেই তাহলে বিডিতে বিডি থাকবে। ওকে, তাহলে এর মান হচ্ছে বিকে আর সির মান হচ্ছে ডিকে মাইনাস বিডি। তাহলে এখান থেকে বি আর ডি গুণ করলে বিডি, কে গুণ করলে কে স্কোয়ার মানে বিডি কে স্কোয়ার, তাহলে প্লাস কি বিডি হবে, তাই না? আর নিচের থেকে বি আর ডি গুণ করলে বিডি, কে গুণ করলে কে স্কোয়ার মাইনাস বিডি রয়েছে বিডি। তাহলে কত কমন যায়, উপর থেকে বিডি কমন যায়, তাহলে বিডি কমন নেবো, তাহলে কে স্কোয়ার প্লাস 1 পড়ে থেকে, আর নিচের থেকে যে বিডি কমন নিই বিডি কমন, তাহলে কে স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে কাটাকাটি করা যায়, এই বিডি ক্যান্সেল, তাহলে উপরে কী পড়ে থাকে কে স্কোয়ার প্লাস 1, নিচে কে স্কোয়ার মাইনাস 1, তাহলে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে স্টুডেন্টস আমার লেফট হ্যান্ড সাইডের মানটা আসলো কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1 এবং রাইট হ্যান্ড সাইডের মানটা আসলো কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তাহলে দুটো সমান আসে, তুমি লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু
রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত। ওকে, প্রমাণিত হয়ে গেল। ওকে, তো স্টুডেন্টস আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 2 নম্বর অঙ্ক রয়েছে না, 2 নম্বরটা করে নেবো। তাহলে 2 নম্বর অঙ্কটা কী রয়েছে? 2 নম্বরটা এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা কি লেফট হ্যান্ড সাইড, তা আমরা এই লেফট হ্যান্ড সাইডের মানটাকে বার করবো। ওকে, তো চলো লেফট হ্যান্ড সাইড 2 নম্বর অঙ্ক এটা। তো 2 নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইড তাহলে রয়েছে এখানে এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা ইস টুটাকে বাই আকারে লিখবো। ওকে, তাহলে ইকুয়াল টু, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার আমরা কি মানটা বসিয়ে দেবো, এর মান হচ্ছে আমরা আগেই বার করেছি বিকে, তাহলে এর জায়গায় বিকে এটা লিখবো, তাহলে বিকে তার স্কোয়ার প্লাস এর মান হচ্ছে বিকে, বির মান বার কোটি নিয়ে যেহেতু বিতে বি থাকবে প্লাস বি স্কোয়ার বাই, তাহলে এর মান হচ্ছে বিকে, তাহলে বিকে তার স্কোয়ার মাইনাস এর মান হচ্ছে বিকে, যেহেতু বির মান বার করে নিই তাহলে বিয়ে থাকবে প্লাস রয়েছে প্লাস বি স্কোয়ার রয়েছে বি স্কোয়ার, তাহলে বিকে তার স্কোয়ার মানে কি বি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে বাই বি স্কোয়ার কে স্কোয়ার। ওকে, তাহলে প্লাস, তাহলে বি বি গুণ করলে বি স্কোয়ার কে প্লাস রয়েছে প্লাস বি স্কোয়ার, এই নিচে মাইনাস রয়েছে মাইনাস, তাহলে বি এর বি গুণ করলে বি স্কোয়ার, কে রয়েছে কে প্লাস বি স্কোয়ার রয়েছে প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে উপর থেকে এখান থেকে বি স্কোয়ার কমন যায়, তাহলে আমি কি করব বি স্কোয়ার কমন নেব, তাহলে বি স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে কি কে স্কোয়ারে পড়ে থাকে কে স্কোয়ার, এখানে শুধু কে পড়ে থাকে তাহলে প্লাস কে, তো এখান থেকে 1 পড়ে থাকে তাহলে প্লাস 1 বাই, এখান থেকে বি স্কোয়ার কমন যায় তাহলে বি স্কোয়ার কমন নেব, তাহলে এখানে কে স্কোয়ার পড়ে থাকে মাইনাস কে প্লাস 1, তাহলে বি স্কোয়ার ক্যান্সেল। ওকে, তাহলে উপরে পড়ে থাকে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। ওকে, তো এটা কিসের মান বার হলো, লেফট হ্যান্ড সাইডে যেটা মান রয়েছে লেফট হ্যান্ড সাইডে মানটা বেরোলো। ওকে, তো এবার আমরা যে রাইট হ্যান্ড সাইডে মানটা রয়েছে সেই রাইট হ্যান্ড সাইডে মানটা বার করবো। তো স্টুডেন্টস এটা কিন্তু আমি কিন্তু লেফট হ্যান্ড সাইডে মানটা বার করলাম। ওকে, তাহলে এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যেটা মানটা রয়েছে রাইট হ্যান্ড সাইডের মানটা বার করবো। তো রাইট হ্যান্ড সাইড, তো এখানে রাইট হ্যান্ড সাইডে রয়েছে সি স্কোয়ার প্লাস সিডি। ওকে, সি স্কোয়ার প্লাস সিডি, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে আমরা ইস টুটাকে কি বাই আকারে লিখবো। ওকে, তাহলে ইকুয়াল টু, তাহলে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস কি ডি স্কোয়ার, তাহলে বাই, তাহলে এটা আমি রাশিটা লিখবো এই রাশিটা, তাহলে সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এবার আমরা কী করবো মানটা বসিয়ে দেবো, তাই না? তাহলে সি স্কোয়ার, তাহলে সির মান বার করি নেই আমরা, শুধু না শুধু সির মান বার করছি ডিকে, তাহলে ডিকে লিখবো স্কোয়ার রয়েছে স্কোয়ার প্লাস রয়েছে প্লাস সির মান ডিকে ইন্টু ডি রয়েছে ইন্টু ডি প্লাস রয়েছে প্লাস ডি স্কোয়ার রয়েছে ডি স্কোয়ার বাই, তাহলে সির মান হচ্ছে ডিকে, তাহলে ডিকে তার স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস সির মান হচ্ছে ডিকে, ডির মান যেহেতু নেই ডি প্লাস ডি স্কোয়ার। এখান থেকে উপর থেকে ডিকে তার স্কোয়ার মানে কি ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার বাই, তাহলে ডি এ কে স্কোয়ার মানে কি ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। ওকে, তাহলে উপরতে ডি স্কোয়ার কমন যায় তাহলে আমরা ডি স্কোয়ার কমন নেব, ডি স্কোয়ার কমনে কে স্কোয়ার প্লাস 1, নিচের থেকে ডি স্কোয়ার যদি কমন নিই তাহলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। ওকে, তাহলে ডি স্কোয়ার ক্যান্সেল, তাহলে কে পড়ে থাকে কে স্কোয়ার প্লাস 1 বাই, তাহলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। ওকে, তো এটা কিসের মান বাড়ালো লেফট হ্যান্ড সাইডের মানটা কিন্তু বেরোলো। ওকে, আর এখানে কিন্তু আমি রাইট হ্যান্ড সাইডের মানটা কিন্তু বার করছি, রাইট হ্যান্ড সাইডের মান হচ্ছে এটা কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1 এবং রাইট হ্যান্ড সাইডের মানটা কিন্তু এটা। ওকে, এবং লেফট হ্যান্ড সাইডের মানটা কিন্তু এটা, তাহলে দুইটা কী আসলো সমান আসলো, তাই আমি নিচে লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। ওকে, তো স্টুডেন্টসের পরে যেটা 3 নম্বর অঙ্ক রয়েছে 3 নম্বরটা করবো। ওকে, তো স্টুডেন্টসের পক্ষে 3 নম্বরটা অঙ্কটা রয়েছে রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু পি এ প্লাস কিউ সি ইস টু পি বি প্লাস কিউ ডি। তো আমরা প্রথমে 3 নম্বরটা লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে সেটা লিখবো। ওকে, 3 নম্বর লেফট হ্যান্ড সাইড, তো ওখানে হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে,
তাহলে আমরা কি জানি ইস টু মানে কি বাই আকারে লিখবো, তো রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই, তাহলে এটা রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, এবার ভালো করে লক্ষ্য করবে, রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটার উপর রুট রয়েছে, এটার উপর রুট রয়েছে, তা আমি কি সম্পূর্ণটা একবারে একটাই রুট ইউজ করতে পারি, তাহলে ইকুয়াল টু, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই, তাহলে কি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, কি সম্পূর্ণ উপর রুট ইউজ করতে পারি, তাই না? অবশ্যই। এবার এর মানটা বসিয়ে দেবো, তাহলে এর মান আছে কি বিকে, তাহলে বিকে বসো, তাহলে বিকে তার স্কোয়ার, সির মান আছে ডিকে, তাহলে ডিকে তার স্কোয়ার। ওকে, তাহলে বাই, তাহলে বির মান যেহেতু নেই তাহলে বি স্কোয়ার প্লাস ডির মান যেহেতু নেই ডি স্কোয়ার, সম্পূর্ণ রুট রয়েছে রুট, তাহলে বিকে তার স্কোয়ার মানে কি বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস কি ডি স্কোয়ার কে স্কোয়ার বাই নিচে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সম্পূর্ণ রুট। ওকে, তাহলে এখান থেকে কি কে স্কোয়ার কমন যায়, তাহলে ফার্স্ট কে স্কোয়ারটা কমন নেব। ওকে, তাহলে কে স্কোয়ার যদি আমি যদি কমন নিই, তাহলে এখানে কি বি স্কোয়ার পড়ে থেকে প্লাস এখানে ডি স্কোয়ার পড়ে থেকে ডি স্কোয়ার বাই, তো নিচে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সম্পূর্ণ রুট। ওকে, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটা কি দুটো তাহলে কি ক্যান্সেল হয়ে যাবে, তো উপরে কী থাকে, তো রুট কে স্কোয়ার পড়ে থেকে, তো রুট কে স্কোয়ার মানে কত কে। ওকে, তো আমার একটা লেফট হ্যান্ড সাইডে মানটা বাড়ালো কে, এবার কি রাইট হ্যান্ড সাইডে মানটা বার করো, রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডে এখানে রয়েছে পি এ প্লাস কিউসি ইজ টু পিবি প্লাস কিউডি। ওকে, তো আমি ইজ টুটা কী দেবো বাই দেবো, ইকুয়াল টু তাহলে পি এ প্লাস কিউসি বাই পিবি প্লাস কিউডি। এবার আমরা কি মানটা বসিয়ে দেবো, তাহলে পির মান যেহেতু নেই পি থাকবে, তাহলে এর মান হচ্ছে ডিকে প্লাস কিউর মান নেই কিউ, সির মান হচ্ছে ডিকে বাই, তাহলে পি এর মান নেই তাহলে পি, বি এর মান হচ্ছে নেই তাহলে বি হবে প্লাস কিউডির মান নেই কিউডি, তাহলে এখান থেকে কত কমন যায় কে কমন যায়, তাহলে পিডি প্লাস কিউডি, আর এখান থেকে নিচে পিবি প্লাস কিউডি, এই পিবি প্লাস কিউডি ক্যান্সেল। ওকে, তো নিচে কত পড়ে থেকে শুধু কে পড়ে থেকে, তাহলে এখানে শুধু কে। তো আমার কী বলো তো, এখানে লেফট হ্যান্ড সাইডের মানটা বললো কে এবং রাইট হ্যান্ড সাইডের মানটা বললো কে, তাহলে নিচে লিখে দিতে পারো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। ওকে, তো নিচে লিখে দেবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। ওকে, তো যেটা আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো একের দাগের যে অঙ্কগুলো রয়েছে না, তাহলে একের দাগের অঙ্ক কিন্তু সবগুলো কিন্তু শেষ হয়ে গেলো। ওকে, তাহলে একের দাগের অঙ্কগুলো সবগুলো শেষ। এবার আমরা কি 2 নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেটা করব। তো 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে রয়েছে এক্স ইস টু এ ইকুয়াল টু ওয়াই ইস টু বি ইকুয়াল টু জেড ইস টু সি। তো এটা কন্ডিশন দেওয়া রয়েছে, যদি এটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলছে আমাকে এটা সমান এটা। ওকে, তো চলো অঙ্কটা শুরু করা যাক। তো স্টুডেন্টস, তো এখানে যেটা শর্ত রয়েছে সেটা আমি লিখলাম এখানে, তাহলে এক্স ইস টু এ ইকুয়াল টু ওয়াই ইস টু বি ইকুয়াল টু জেড ইস টু সি। তাহলে এটা মানে কি স্টুডেন্ট যেটা রয়েছে এটাকে বাই আকারে লিখবো আগে। ওকে, তাহলে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি। তাহলে এটার সঙ্গে কে ধরবো, কে ধরি। ওকে, তাহলে এটা মানে কি এক্স বাই এ সমান কে, তাহলে ওয়াই বাই বি সমান কে হবে, জেড বাই সি ইকুয়াল টু কে হবে। তাহলে অতএব তাহলে এক্স বাই এ ইকুয়াল টু কে, তাহলে এক্স ইকুয়াল টু এ কে। এবার ওয়াই বাই বি ইকুয়াল টু কে হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি বি কে। এবার কি জেড বাই সি ইকুয়াল টু কে, তাহলে অতএব কি জেড ইকুয়াল তাহলে কি সি কে হবে। তাহলে এক্স এর মান বাড়লো এ কে, ওয়াই এর মান বি কে এবং জেড এর মান সি কে। এবার 1 নম্বর অঙ্কটা দেখবো। ওকে, তাহলে এবার 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলছে আমাকে এটা সমস্যা এটা প্রমাণ করা লাগবে। তো ওকে, লেফট হ্যান্ড সাইডে তাহলে আগে বার করবো মানটা। তাহলে 1 নম্বর 2-1 লেফট হ্যান্ড সাইড, তাহলে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। এবার আমরা কি মানটা শুধু বসিয়ে দেবো। ওকে, তাহলে এক্স কে মান হচ্ছে এ কে, তাহলে এ কে তার কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে বি কে, তাহলে বি কে তার কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড এর মান হচ্ছে সি কে, তাহলে সি কে তার কিউব বাই সি স্কোয়ার। ওকে, তাহলে এ কে কিউব মানে কি, তাহলে এ কিউব কে কিউব হবে বাই তাহলে এ স্কোয়ার প্লাস রয়েছে প্লাস, তাহলে বি কে কিউব মানে বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার প্লাস তাহলে কি সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার হবে। ওকে, তাহলে
তাহলে এখানে একটা এ স্কোয়ার আছে, এখানে এ কিউব, তাহলে এ স্কোয়ার এ কিউব ক্যান্সেল, এখানে একটা এ থাকবে, তাহলে বি স্কোয়ার বি কিউব ক্যান্সেল, এখানে একটা বি থাকবে, সি স্কোয়ার সি কিউব ক্যান্সেল, এখানে একটা সি থাকবে। তো এবারে যদি আমি গুণ করি, এ আর কে কিউব গুণ করলে এ কে কিউব প্লাস রয়েছে প্লাস, বি আর কে কিউব গুণ করলে বি কে কিউব প্লাস রয়েছে প্লাস, সি আর কে কিউব গুণ করলে সি কে কিউব। ওকে, তাহলে এখান থেকে কে কিউব কমন যায়, তাহলে কে কিউব কমন নেব, তাহলে এ প্লাস বি প্লাস সি। ওকে, এটা লেফট হ্যান্ড সাইডে মানটা বার হলো। এবার কি রাইট হ্যান্ড সাইডে মানটা বার করবো। ওকে, রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডে বলেছে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার রয়েছে। ওকে, এটা দেওয়া রয়েছে। তাহলে সি কি সেম কিছুই করবো, তাহলে এক্সের মানটা বসিয়ে দেবো, এক্সের মান এ কে, তাহলে এ কে প্লাস ওয়াই এর মান বি কে প্লাস জেডের মান সি কে বাই সম্পর্কে কিউব রয়েছে কিউব। ওকে, তাহলে এটা লিখবো এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। ওকে, তাহলে উপর থেকে এখান থেকে কে কমন যায়, তাহলে কে কমন নেব, তাহলে কে যদি কমন নিই তো এ প্লাস বি প্লাস সি, তাহলে সম্পূর্ণ কিউব রয়েছে কিউব বাই, তাহলে কি এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। ওকে, তাহলে এবারে যদি আমি এটা ভেঙে লিখি, তাহলে কে কিউব, তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি সম্পূর্ণ কিউব রয়েছে, তার মানে কি কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি তার কিউব হবে, তাই না? তাহলে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি তার উপরে কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। ওকে, তো স্টুডেন্টস ভালো করে লক্ষ্য করবে, এখানে এ প্লাস বি প্লাস সি তার কিউব রয়েছে, আর এখানে কি এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার রয়েছে। তো এটা আমি যদি কাটাকাটি করি, তাহলে এখানে শুধু একটা এ প্লাস বি প্লাস সি পড়ে থাকে, তাই না? তাহলে কে কিউব আর এ প্লাস বি প্লাস সি গুণ করলে তাহলে কি কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে মানটা আসলো কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, এবং রাইট হ্যান্ড সাইডের মানটা আসলো কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, দুটাই কি সমান আসে। তো লিখতে পারি, নিচে লিখে দিতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ওকে, তো স্টুডেন্টস একদম কিন্তু ইজি। ওকে, দুই একবার প্র্যাকটিস করে হয়ে যাবে। তো স্টুডেন্টস চলো এখানে আমরা যেটা 2 নম্বর অঙ্কটা রয়েছে 2 নম্বর অঙ্কটা করে নেব। তো স্টুডেন্টস এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু এক্স ওয়াই জেড বাই এ বি সি। ওকে, তো আমরা ফার্স্টে লেফট হ্যান্ড সাইডে লিখবো, লেফট হ্যান্ড সাইডে মানটা বার করবো। ওকে, তাহলে এটা 2 নম্বর অঙ্ক, লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডে রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কি জেড কিউব বাই তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস কি সি কিউব, এটা রয়েছে। তাহলে আমরা কি মানটা বসিয়ে দেবো, তাহলে এক্সের মানটা রয়েছে এ কে, তাহলে এ কে তার কিউব প্লাস রয়েছে প্লাস ওয়াই এর মানটা বি কে, তাহলে বি কে তার কিউব প্লাস জেড এর মানটা সি কে, তাহলে সি কে তার কিউব, তাহলে বাই এটা হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ওকে, তাহলে উপর থেকে কত কমন যায়, তাহলে উপর থেকে যদি এ কে কিউব মানে কি এ কিউব কে কিউব হবে প্লাস তাহলে কি বি কিউব কে কিউব হবে প্লাস তাহলে সি কিউব কে কিউব হবে বাই তাহলে এটা তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস কি সি কিউব। তাহলে এখান থেকে কত কমন যায়, কে কিউব কমন যায়, তাহলে আমরা কে কিউবটা কমন নেব। তাহলে কে কিউব যদি এখান থেকে কমন নিই, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই তাহলে এটা হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ওকে, তাহলে এই রাশিটা ক্যান্সেল, তাহলে উপরে কী পড়ে থাকে কে কিউব পড়ে থাকে। তো এটা যেটা আছে লেফট হ্যান্ড সাইডে মানটা বেরোলো। ওকে, এবার রাইট হ্যান্ড সাইডে মানটা আমরা বার করবো। রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে এক্স ওয়াই জেড বাই এ বি সি, শুধু আমরা মানটা বসিয়ে দেবো। ওকে, তাহলে এক্স এর মান হচ্ছে এ কে বসাবো ইন্টু ওয়াই এর মান বি কে ইন্টু জেড এর মান সি কে বাই তাহলে কি এ বি সি, তাহলে এ বি সি কে গুণ করলে কে কিউব এ বি সি বাই তাহলে এ বি সি ক্যান্সেল, কী পড়ে থাকে কে কিউব। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডের মানটা বড় হলো কে কিউব আর রাইট হ্যান্ড সাইডের মানটা বড় হলো কে কিউব, তাহলে দুটো একই বেরিয়েছে। তুমি লিখতে পারো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। একদম কিন্তু ইজি। ওকে, তো চলো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 3 নম্বর অঙ্কটা রয়েছে 3 নম্বরটা করে নেবো। ওকে, তো 3 নম্বরটার ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডটা বলেছে এটা। ওকে, 3 নম্বরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এটার সাথে আমাকে এটা প্রমাণ করা লাগবে। ওকে, তো চলো লেফট হ্যান্ড সাইড থেকে 3 নম্বরটার প্রমাণ করি আগে, বার করি আগে।
তো স্টুডেন্টস 3-এর লেফট হ্যান্ড সাইড, ওকে, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওকে। আমরা শুধু মানটা বসিয়ে দেবো। তাহলে এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এক্সের মানটা হচ্ছে এ কে তার স্কোয়ার, ওয়াইয়ের মানটা হচ্ছে বি কে তার স্কোয়ার প্লাস জেডের মানটা হচ্ছে সি কে তার স্কোয়ার, ওকে। এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এ কে তার স্কোয়ার মানে কি এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, ওকে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে কত কমন যায়, কে স্কোয়ার কমন যায়, তাহলে কে স্কোয়ার কমন নিব। তাহলে এখানে পড়ে থেকে এ স্কোয়ার, এখানে পড়ে থেকে বি স্কোয়ার, এখানে পড়ে থেকে সি স্কোয়ার। তাহলে কে স্কোয়ারটা সামনে লিখবো কে স্কোয়ার। তো এখানে একটা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে একটা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে সম্পূর্ণ স্কোয়ার দেওয়া যায়, কারণ এখানে একটা এখানে একটা, এর পাওয়ার 1 এর পাওয়ার 1, তাহলে 2 2, ওকে। তো এটা লেফট হ্যান্ড সাইডে বাড়লো। এবার রাইট হ্যান্ড সাইডের মানটা বার করবো, রাইট হ্যান্ড সাইডে, ওকে। রাইট হ্যান্ড সাইডে রয়েছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার স্কোয়ার। এবার আমরা শুধু মানটা বসিয়ে দেবো, ওকে। তাহলে এ রয়েছে এ, এক্সের মান হচ্ছে এ কে প্লাস বি রয়েছে বি, ওয়াই এর মান হচ্ছে বি কে প্লাস রয়েছে প্লাস সি রয়েছে সি, জেডের মান হচ্ছে সি কে সম্পূর্ণ ওপর এ স্কোয়ার। তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার কে প্লাস বি গুণ করলে বি স্কোয়ার কে প্লাস সি গুণ করলে সি স্কোয়ার কে সম্পূর্ণ ওপর এ স্কোয়ার। এখান থেকে কে কমন যায়, কে এটা কমন নেব। তাহলে কে যদি কমন নিই তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ওকে, সম্পূর্ণ ওপর এ স্কোয়ার। তাহলে এরকম যদি গুণাকার দুটো রাশির স্কোয়ার থাকে মানে কি তারা পৃথক স্কোয়ার হয়, তাই না? তাহলে কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মানটা দুটো কি আসলো, সমান আসলো। তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো একদম কিন্তু ইউজি, ওকে। তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো, ওকে। তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব, গুড বাই।